হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি মুরগির রান্নার রেসিপি দেখাবো। এই জন্য আলুটা আমি ফার্স্টে কিউট করে কেটে রেখেছি, আর মুরগিটা আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম। এক্ষেত্রে আলুটা আগে প্রথমে ফার্স্টে আমি ভেজে নিব। আলুতে লবণ হলুদ দিয়ে হালকাভাবে ভাজতে হবে, যেন এটা পুড়ে না যায়। তো আলু ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলে আমি মুরগির মাংসটাও ভেজে নেব। এক্ষেত্রে তেল একটু ছিল, এর মধ্যে আমি মুরগিটা হালকাভাবে ভেজে নিলাম। মুরগি ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা একবারে দিয়ে দেবো। আমার রান্নার জন্য হাতে একদমই সময় ছিল না, আবার এমন হয় না অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না। এক্ষেত্রে আমি মশলা না কষিয়ে সরাসরি মশলাটা মাংসর মধ্যে ঢেলে দেব। তো মশলাটা দিয়ে দেখেন একটু কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে আলুটা অ্যাড করব। বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে, মাংসর চেয়ে দেখা যাচ্ছে আলুটাই বেশি খায়। তো আলু দিয়ে আমি হালকা আঁচে কষিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে, যেহেতু মুরগির মাংস। কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। ঝালটা আমি কম দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান তেমন দিবেন, কম বেশি সবাই দিতে পারেন। আমি ঢেকে দিলাম মাংসটা। একটু কষায়ে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। কষাতে কষাতে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। মাংসতে যতটুকু যে ঝোল রাখবেন ওইভাবে পানিটা দিবেন, কারণ মুরগির মাংস তো আগেই ভাজার পরে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একটু সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে আপনারা বেশি পানি না দিতেও পারেন। জিরা গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।